أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال سيد المرسلين صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা যেন রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন যুগে দেখতে পারি, এই রকম আশা নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে, অশ্রুসিক্ত নয়নে মহব্বতের সাথে সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله صلوا عليه وآله। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले। बलगल औ अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आवाज दिए ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়েন আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়ে Allah, 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 Allah. Allah, 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 Allah. La الله الله أكبر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله আমরা সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে আজকের এই জুমাবারে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই রব্বে কারীমের দরবারে দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে ঈমান দীপ্ত হুঙ্কারে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আজকের এই জুমাবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুত্বের প্রভাব। বিষয়টির নাম কি? বন্ধুত্বের প্রভাব। কারণ পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ তার লাইফটাকে ধ্বংস করার পিছনে সবচাইতে বড় যেটা কাজ করে সেটাই হলো কি? বন্ধুত্ব। মারাত্মক এক ভেদি। আলোচনা শুরু করার প্রারম্ভেই আজকের এই পবিত্র দিনে, আজকের এই পবিত্র মুহূর্তে, আজকের এই অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই, অনেকে আজকে চিরবিদায় নিয়ে মাটির বুকে ঘুমাচ্ছেন। রব্বে কারীম যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলে বলি আমিন। পাশাপাশি আমরা যারা মেহনত করছি, সময় দিচ্ছি, ঘাম দিচ্ছি, পরিশ্রম করছি, রব্বে কারীম যেন আমাদের সকলের এই মেহনতগুলাকে, পরিশ্রমগুলাকে, মেহনতগুলাকে, পরামর্শগুলোকে পরপারে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আপনি ছেলে বলেন, মেয়ে বলেন, যুবক বলেন, যুবতী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, ম্যাক্সিমাম মানুষগুলো ধ্বংস হওয়ার পিছনে বা তাদের জীবনটাকে নষ্ট করার পিছনে
উল্লেখযোগ্য দুইটা মাধ্যম আছে। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। তার ভিতরে 1 নম্বর মাধ্যমের নাম হলো মোবাইল, 2 নম্বর মাধ্যমের নাম হলো বন্ধুত্ব। 2 নম্বর মাধ্যমের নাম কি?